সে অনেক দিন আগের কথা। একটি বনের মধ্যে বাস করত একটি শিয়াল এবং একটি ছাগল। একদিন ছাগলটি ঘাস খেতে খেতে বনের গভীরে চলে গেল এবং সেখানে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তখন ছাগলটি নিজের মনে বলতে থাকে, হে ঈশ্বর, এখন আমি কি করব, কোথায়ই বা যাব? আর এইভাবে যদি বৃষ্টিতে ভিজতে থাকি তাহলে তো আমার শরীর খারাপ করবে। তখন সেখানে একটি দুষ্টু পাজি শিয়াল এলো এবং শিয়ালটি ছাগলটাকে বলতে লাগলো, এই যে শিয়াল, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? চলো তুমি আমার গুহায় চলো। যখন বৃষ্টি থামবে তখন না হয় তুমি আবার চলে আসবে। আর না হলে এইভাবে যদি বৃষ্টিতে ভিজতে থাকো তাহলে তো তোমার শরীর খারাপ করবে। তখন সেই শিয়ালটি মনে মনে ফন্দি ফাঁদতে থাকে। এই বেটা শিয়ালটাকে যদি একবার আমার গুহায় নিয়ে যেতে পারি তাহলে কেল্লা ফতে, আমাকে আর দেখে কে? এখন আর আমাকে তাহলে জঙ্গলে খাবার খুঁজতে যেতে হবে না, এই খাবারেই সপ্তাহখানিক মতো হয়ে যাবে। হি হি হি। আচ্ছা, ঠিক আছে শিয়াল মামা, চলো। এই বলে তারা দুজনে মিলে গুহার ভিতরে গেল এবং সেখানে গিয়ে শিয়ালটি ছাগলকে বলতে লাগলো, কি রে বেটা ছাগল, আমি তো তোকে বোকা বানিয়ে আমার গুহার ভিতরে নিয়ে এসেছি। এখন তুই কি করবি? কোথায়ই বা যাবি? কি মজা! আমি এখন তোকে খুব মজা করে খাবো। তাহলে আমাকে আর জঙ্গলে খাবার খুঁজতেও যেতে হবে না। আচ্ছা মামা, আমি তো জানি যে তুমি আমাকে খাওয়ার জন্যই তোমার গুহায় নিয়ে এসেছো। আচ্ছা মামা, আমি যদি এখন এই গুহা থেকে পালাই তাহলে তুমি কি করবে? আরে ছাগল, তুই এখন আমার এই গুহা থেকে পালাবি কি করে? আচ্ছা শিয়াল মামা, তুমি কি দেখতে চাও যে আমি কিভাবে এই গুহা থেকে পালাই? হ্যাঁ, আমি দেখতে চাই যে তুই কিভাবে আমার সামনে এই গুহা থেকে পালাস। আচ্ছা ঠিক আছে, চলো শিয়াল মামা, গুহার সামনে চলো, আমি ওখানেই তোমাকে দেখাবো। এই বলে তারা গুহার সামনে গেল এবং তখন ছাগল শিয়ালকে বলতে লাগলো, এই যে শিয়াল মামা, তুমি দেখতে চাইছিলে না যে আমি কিভাবে পালাই? এই দেখো, দিলাম একটা দৌড়। ছাগলের কথা শেষ হতে না হতেই তখন সে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল এবং শিয়াল বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, এই যা, ওই বেটা ছাগলটা তো আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমার গুহার সামনে থেকে আমাকে বোকা বানিয়ে চলে গেল, আর আমি কিছু বুঝতেই পারলাম না। আহ! তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।